বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরা, বেরাদার খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, বলো গো আমার বেটারো, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন, একটা মাটির হাঁড়ি নিয়েছে রে বাবা। মাটির হাঁড়ি নেওয়ার পরে বাবা যে মাটির হাঁড়ির ভিতরে বাবা পাথরগুলো ঢুকাইয়া দিয়েছে। আর ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো মা, আমাদের খাবার কতক্ষণ লাগবে? খাতুনে জান্নাত বলছে, বলে বেটারা একটু তোমরা সহ্য সবর করো। কেমন আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেছে, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যে ব্যক্তি সবর করে সবরকারীর সঙ্গে আমার আল্লাহ থাকে। এ বাবাজি মুসলমান ভাইরো, ওগো আমার সোনামানিকেরো, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বেটারো আর একটুখানি দাঁড়িয়ে যাও, তোমাদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেছে। বাবাজি এইরকম ভাবে ইমাম হাসান ইমাম হুসাইনকে বাবাজি আপনার সান্ত্বনা দিয়ে রেখেছেন। ইমামে হুসাইনকে বাবাজি কষ্ট দেয় না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, গো আমার বেটারাও, তোমরা নানাজির কাছে চলে যাও। এই বেটারা যাও, তোমার নানার কাছে গেলে হয়তো কিছু খেতে পাবাও। ইমাম হাসান ইমাম হোসাইন বাবা এক পা দুপা করে নানাজি দরবারে গেছেন। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো নবী গো, আপনার কাছে একটা আবেদন করব গো নানা জান। ও নানা জান, আমরা 3 দিন ধরে অনাহার আছি গো নানা, আমাদেরকে কিছু খেতে দেওয়া যাবে নাকি? বাবাজি মুসলমান ভাইরো, এ সোনামানিকেরো, আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হুসাইন, তোমরা 3 দিন ধরে অনাহার, চিন্তা করো না, আমি তোমাদের জন্য খাবারের ব্যবস্থা করি। হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার সাহাবীরা, তোমরা এক কথা শুনে নাও শুনে নাও, বলে অমুক গাছ থেকে কিছু খেজুর পেড়ে নিয়ে আসো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামাইনে কিরাম, দোনো সাহাবী খেজুরের গাছ থেকে খেজুর নিয়ে আসলো এক ঝুড়ি। আমার নবীজি বলতেছে, এ ইমাম হাসান ইমাম হোসেন, ও গবার নওয়াজে রাসূলেরা, এ দেখো তোমাদের সম্মুখে আমি করেছে কি, এক ঝুড়ি খেজুর নিয়ে এসেছি, তোমরা দুবাই পেট পুরে খেয়ে নাও খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো নানা জান, ও নানা জান, আমরা তো পেট পুরে খাওয়ার জন্য আসি না। ও গো নানা জান, এক ঝুড়ির মধ্যে আমরা মাত্র 4টা খেজুর নেব। এ কটা খেজুর? 4টা খেজুর নেবে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকেরাম, এ সোনামানিকেরো, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা, যখন আমি কথা বলা আমার নবীজি বলতেছে, বলো গো আমার নওয়াজে রাসূলেরাও, তোমরা 4টা খেজুর নিবা, তার বেশি কি তোমরা নিবা না? বাবাজি মুসলমান ভাইরা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছো, গো নানা জান, ও গো নানা জান, আপনি কতদিন ধরে অনাহার আছেন বলুন না? আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে। বাবা ইমাম হাসান ইমাম হুসাইনকে বলতেছি, ও গো নওয়াজে রাসূলেরা, তোমাদের ব্যাপার হলো আলাদা, আমার ব্যাপার হলো আলাদা। ও আবার নওয়াজে রাসূলেরা, তোমরা 3 দিন ধরে অনাহার, আমি নবী আছি 7 দিন ধরে অনাহার। এ বাবা যে মুসলমান ভাইরা, ও আমার সোনামানিকেরা, যখন বাবা এই কথা বলার পরে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছি, ও গো নানা জান, আপনার পেটে তো পাথর বাঁধা আছে। ও গো নানা জান, আপনি তো কিছু খান না। ও গো নানা জান, আমরা তো ভাই খেজুর খাইয়ে দিতেছি। ও নানা জান, একটু তাড়াতাড়ি করে খেজুরটা কেনে নাও। আমার নবী মুস্তাফা
নূরে মুজাসসাম নবী কামলিওয়ালা মক্কি ও সরদার আহমদে মুক্তার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ওগো নওয়াজে রাসূলেরা তোমাদেরকে দেখে এতটাই আমার মনে দুঃখ পেতেছে গো নওয়াজে রাসূলেরা ও ইমামে হোসাইন তুমি কারবালাতে যেদিন শহীদ হয়ে যাবা আবার উম্মতের জন্য ওগো আমার ইমামে হোসাইন আমি সেই দিনের জন্য কতই না মহব্বত করি জোরে বলুন না সুবহানাল্লাহ ইমাম হোসাইন বলতেছি বলো গো নানা জান আমরা কারবালাতে শহীদ হয়ে যাব কি কারণে গো নানা আমার নবীজি বলতেছেন বলো গো ইমামে হোসাইন কারবালাতে তোমরা শহীদ হয়ে যাবে একটার কারণে কোরআনকে জিন্দা রাখার জন্য আপনার হাদিসকে জিন্দা রাখার জন্য ইজমাকে জিন্দা রাখার জন্য কিয়াসকে জিন্দা রাখার জন্য মাদ্রাসাকে জিন্দা রাখার জন্য মসজিদকে জিন্দা রাখার জন্য এই ইমামে হোসাইন কারবালাতে শহীদ হয়ে যাবা শুধুমাত্র তোমাদের আমার উম্মতের কারণে জোরে বলুন সুবহানাল্লাহ এ বাবা দে মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গো নানা জান আমরা খেজুর খাবো না আপনি 7 দিন ধরে অনাহার আছেন আমরাও খেজুর খেতে চাই না বেরাদর ইসলাম মুআদ্দিস মানিকেরাম আমার নবীজি ইমাম হাসান ইমাম হোসেনকে বাবা সিনাতে লাগায়া নিয়েছে আমার নবীজি চোখের পানি ফেলায়া কান্না করতে লেগেছে বাবা আমার নবীজি বলছে ইমামে হোসাইন যেই দিন তুমি কারবালাতে শহীদ হয়ে যাবা ওগো ইমাম হোসাইন সেই দিনে তোরে আমার দুঃখর কান্না বেরোতেছে এ বাবা দি মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরাও হযরত ইমামে হাসান ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলো গো আমার নানা জান তবে একটা কথা শুনি ও গো নানা আপনার পেটে যে পাথর বাঁধা আছে গো নানা ও নানা আমরা দু ভাই আছে 3 দিন ধরে অনাহার নানা গো আপনি আছেন 7 দিন ধরে অনাহার কি করে আছেন গো নানা আমার নবীজি বলছো গো ইমামে হোসেন তোমাদের খিদা হচ্ছে আলাদা আমি নবী আমার খিদা হলো আলাদা জোরে বলুন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন বাবা ওই ডালি থেকে 4টা খেজুর নিল এই কটা খেজুর 4টা খেজুর নিয়েছে আমার নবীজি বলতে গো ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা নিছো কোন আরো বেশি করে নাও আচ্ছা বলুন তো বাবা একটা ঝুড়িতে যদি অনেকগুলো খেজুর থাকে আচ্ছা বাবা যে আমরা 4টা তুলবো না এক মুঠ তুলবো কি গো এক মুঠ তুলবো কিন্তু আমার নবীজি বলতেছে বলো গো আমার ইমাম হাসান ইমাম হোসেন তোমরা 4টা কেন খেজুর নিতেছো ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো নানা জান আমার আব্বা জান তিনিও 3 দিন ধরে অনাহার জোরে বলেন ও নানা জান আমার মা ফাতেমা তিনিও 3 দিন ধরে অনাহার এ বাবা মুসলমান ভাইরা গো আমার নবীজি চোখের পানি ফেলায় কান্না করতে লেগেছে বাবা ইমাম হাসান ইমাম হোসেন কি বলতেছি ও গো ইমাম হাসান ইমাম হোসেন তবে শুনে নাও তোমাকে একটা আমি কথা বলে দিই ও গো ইমাম হাসান ইমাম হোসেন তুমি কান্না করতেছো তোমার মা জননী খিদা তো আছে ও গো নানা জান 4টা খেজুর নিয়েছি একটার কারণে বলে কিসের কারণে ও গো নানা জান আমরা তো 4 জন একটা করে খেজুর খাবো এবং রাত্রে বেলায় খেজুরটাকে পানিটা পান করব জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরাও ইমাম হাসান ইমাম হোসেন এক পা দুপা করে বাবাজি খাতুন জান্নাতের কাছে এসেছে
খাতুনে জান্নাতের কাছে এসেছে। খাতুনে জান্নাতের কাছে আসার পরে বলছে গো মা জননী তোমার কি এখনো রান্না বান্নার কাজ হয়নি? মাও বাবরা বেরাদুল ইসলাম খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একবার দরুদ পড়ুন তো আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। একটু জোরে হবে না? আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু যে মদিনাতে। জোর হয় না? যারা নবীর আশিক প্রেমিক হবে যাবে তারা শুধু যে মদিনাতে। নবীর নামে দুরূদ পড়ে যাব জান্নাতে, নবীর নামে সালাম পড়ে যাব জান্নাতে। আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। জোর করুন। এ বাবা একটু ওয়াজ নসিহত শুনতে গেলে একটু মন দিয়ে শুনতে হয়। এদিকে ওয়াজ করছে, কেউ বলছে তুই পানি খাবি, কেউ বলছে তুই ওখানে বলছে কেন, ওদিকে মন দিয়েছে, এদিকে মন না দিয়ে। এদিকে মন দিয়ে ওয়াজ শুনুন, বক্তাকে ওয়াজ করতে ভালো লাগবে। না হলে পরে কে উঠছে তার দিকে তাকাচ্ছে, কে ক্যামেরা করছে তার দিকে তাকাচ্ছে, কে হাইটা পানি খাচ্ছে ওর দিকে তাকাচ্ছে, এদিকে থাকছে বক্তার দিকে পড়ে। এদিকে তাকান আর মন দিয়ে শুনে ইমান তাজা করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, ইমাম হাসান ইমাম হোসেন নবীজির কাছে আসার পরে বলছো গো মা জননী আমাদের জন্য কি খাবার রান্না হয়নি? খাতুনা জান্নাত চোখের পানি ছাড়ছাড় করে ফেলে বলছে বেটারা, ওগো বেটারা তবে শুনে নাও, শুনে নাও, আমি তোমাদের জন্য এখনো খাবার রেডি করতেছি। বেটারা তোমরা একটু কাজ করো, একটু তোমার নানাজির কাছে আসেছো, আচ্ছা তোমার নানারা কি দিয়েছে একটু দেখাও তো বেটারা। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী আমরা নানাজির কাছে গেছিলাম, আমাদেরকে এক জুড়ি কুড়ি দেবতার খেজুর দিয়েছিল গো মা, কিন্তু মাগো আমরা তো পেট ভরে খাই না মাগো, আমরা মোটি 4টা খেজুর নিয়ে এসেছি। ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, ওগো আমরা মাত্র 4টা খেজুর নিয়ে এসেছি। বেরাদুল ইসলাম মাদান সামানিকরাও, এ সোনা মানিকেরাও, খাতুনা জান্নাত বলছে বেটারা তোমরা কেন পেট ভরে খেজুর গেলে খায়া জানে? তখন ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে মা গো তুমিও তো 3 দিন ধরে অনাহার আছো। ও মা জননী আমার আব্বা জান তিনিও তো 3 দিন ধরে অনাহার, আমার বাপ মা অনাহার থাকবে, আমরা পেট ভরে খাবো এটা কখনো আমাদের দ্বারা তো হবে না। কিন্তু এখনকার সন্তানেরা বাবা মাকে রেখে খায় কি খায় না? খেয়ে নাই। এই বাবা যে মুসলমান ভাইরা, বাবা মা খেলো কি খেলো না তার কোনো খবর নাই, নিজের পেট ভরলে পরে নিজেই রাজা নিজেই বাবা শান্তি। কিন্তু বাবারে মা বোনেরাও, এই সোনা মানিকেরাও, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, বাড়িতে যদি বরকত বাড়াতে চান, আগে বাপ মাকে খেতে দেন, বাপ মার সেবা করেন। ওগো মা জননী ওই বাড়িতে রহমত বর্ষিত হবে।
এখনকার জীবনে আপনার কোন পুরুষ এমন এমন ছেলে আছে মা বাপকে ভালোবাসে, এমনও কিছু ছেলে আছে বাপ মার খোঁজ খবর নেয় না, আছে না নাই? জি, খাতুনে জান্নাত বলতে যাও গো বেটারা, তবে চারটা তোমার নানাদের কাছে খেজুর নিয়ে এসেছো। বলে হ্যাঁ গো মা। বলো মা তোমার জন্য একটা খেজুর, আমার আব্বার জন্য একটা খেজুর, আমরা দু ভাইয়ে দুটা খেজুর। ও মা জাননি রাত্রে বেলাতে আমরা কে নেব? ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনাদেরকে এত খিদা লেগেছে, বাবাকে দেখে দে বলছে মা গো আমাদের আর খিদা সহ্য হয় না। ও গো মা জাননি গো আমাদের আর খিদা সহ্য হয় না। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, এ সোনা মানিকেরাও, এদিকে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে গো বেটারা, তোমার আব্বা জান মদিনাতে কাজ করতে গেছে, তোমার আব্বা তোমাদের জন্য কিছু খাবার হয়তো নিয়ে আসবে। এই বেটারা তোমরা বিছানাতে চলো, তোমাদেরকে ঘুমখানা পাড়ায় দে। এ বাবা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা যে মুসলমান দোনো বেটাকে বাবা শুইয়ে দিলেন কোরআন তেলাওয়াত শুনিয়ে। খাতুনে জান্নাত নিজেই কোরআন তেলাওয়াত করতেছেন, নিজেই বাবা দুরুদ পড়ে বেটাদেরকে ঘুম পাড়ায় দেয়। আমাদের ঘরের মা বোনেরা যারা আছে বাচ্চাদেরকে ঘুম পাড়ায় বাবাজি সিনেমার গান শুনিয়ে শুনিয়ে, ঠিক না? এখন তো বাবা শফিকের ভিডিও উঠেছে, কার? শফিক হাইরে ভাইরাল, বাচ্চারা মোবাইল বের করে ইউটিউবে চিনে নিয়েছে, ইউটিউব বার করে বলছে যে শফিকের কার্টুন দেয়। বাচ্চারা এতই বাবা নষ্ট, আর যুবক আপনার কিনা যুবক ছেলেরা বাবা ফ্রি ফায়ার পাবজিতে নষ্ট। এই যুবকেরা তোমরা ফ্রি ফায়ার পাবজি খেলো না, এই ফ্রি ফায়ার পাবজিতে কাবা শরীফ ছাপানো আছে। এই যুবকেরা তোমরা জীবনে ফ্রি ফায়ার পাবজি খেলতে যেও না, মরার পরে এমন জায়গাতে তোমাকে দেওয়া হবে, তুমি সেই দিন বুঝবা কেন দুনিয়াতে ফ্রি ফায়ার পাবজি খেলেছিলাম। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও, ইমাম হাসান ইমাম হোসেনকে খাতুনে জান্নাত কোরআন তেলাওয়াত শুনায়া শুনায়া ঘুম পাড়িয়ে দিল। আর আমাদের ঘরের মা বোনেরা বেরাদার বাচ্চা যদি কান্না করে বাবাজি গান বাজায়া দেয়, বাচ্চা যদি কান্না করে বাচ্চার সামনেকে গান বাজায়া বাচ্চাটা হাত পা লড়াতে লড়াতে বাবা ঘুমায়া দেয়। ও মা কালা জীবনে এরকম করবেন না, ছোট থেকে বাচ্চাদেরকে কোরআন তেলাওয়াত শোনাবেন, ছোটদেরকে বাচ্চাদেরকে আপনার ছোটবেলা থেকে গজাল শিখাবেন, বাচ্চাদেরকে ছোটবেলা থেকে ওয়াজ নসিহত কানের গুড়াতে রেখে দিবেন। দেখবেন ওই সন্তান যদি বড় হয়, বড় হওয়ার পরে একজন নেক বান্দা তৈয়ার হবে। তোমার বেটাকে যদি গান শোনায়া শোনায়া বড় করো, বড় করার পরে বাবাজি অগমা কালা এক মুঠো আপনাকে ভাত দিবে না, মাগো মা তোমার মুখে লাথি মারে বাড়ি থেকে বের করবে। তোমার দোষে তুমি সন্তানকে খারাপ করেছো, কি গো ঠিক না? এখনকার আমার নাম হচ্ছে মৌলানা ওবায়দুল ইসলাম জামালি, আর আপনাদের কাছে এসেছি অতি তাড়াতাড়ি। এখনকার যে মেয়েরা কলেজে পড়ছে এরা কিন্তু ডুপ্লিসিটি পড়ছে বাবা। এদিকে কলেজ আছে না নাই? আছে, এই কথা বলেন না গো, মনে হচ্ছে ঘুম আছে রে ভাইরা। এই কলেজ আছে না নাই? এই যে কথাগুলো বলছেন তো শুনতে ভালো লাগছে না? একসঙ্গে হ্যাঁ বলতে হবে তো বাবাদি। কিছু কিছু মহিলা মেয়ে আছে দেখবেন বুরখাবালি, যারা আদি বুরখাবালি হবে তারা জীবনে পাপের রাস্তা যাবে না। আর কিছু কিছু মহিলা আছে কলেজে যারা পড়ে ভালোবাসার সাথে দেখা করার জন্য বোরখা পিনেছে, বুঝেছেন? নিজের বেটা বেটিকে ঠিক জায়গাতে মানুষ করো,
তুমি বেটাকে বেটিকে কলেজে ভর্তি করে দিয়েছো, করে দেওয়ার পরে মনে মনে ভাবছো হাই আমার বেটি চাকরি পাবে, হাই আমার বেটিকে কলেজে ভর্তি করে লোকেশনের নাম কিছু মাসে 10,000 টাকা স্কুলে কলেজে দিই, কিন্তু ওর বেটি যে সব থেকে খারাপ হচ্ছে, ওর বেটি যে অন্য ছেলের সঙ্গে লাইন মারতেছে সেটা আর দেখতেছে না, নাকি বলছে? খোঁজ নাও, বাপ হয়ে যে বেটির খোঁজ নিবে না, যে বাপ হয়ে যার সন্তানের খোঁজ নিবে না, ওই ব্যক্তি হচ্ছে দায়ীশ, আর মরার পরে দায়ীশ ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। বোঝা গেছে কিছু? যে ও মা খালা, আপনারা হয়েছেন মা ফাতেমার মতো নারী, মা ফাতেমার মতো হন, মরার পরে জান্নাতি হওয়া যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এদিকের মা বোনেরা ভালো, আমাদের মুর্শিদাবাদের এলাকাতে বাবাজি বুঝতেই পারছেন বেশিরভাগ পার্ক আছে, পার্ক মুর্শিদাবাদে মতিঝিল পার্ক আছে, কাটরা মসজিদ আছে, নিকো পার্ক আছে, আর একটা তো বাবা মুর্শিদাবাদে পার্ক তৈরি হয়েছে ওয়াটারপ্রুফ পার্ক, ওয়াটারপ্রুফ পার্ক তৈরি হয়েছে। তো বাবাজি মুসলমান সোনামানি একটাই কথা বলবো, বিটিদের বেটাদেরকে পড়ান মানা করবো না, কিন্তু আপনার বিটি কি করছে না করছে এটা আপনার খোঁজ করতে হবে, নাকি বলছে? আপনার বেটি কি করছে না করছে এটা আপনি খোঁজ করলেন না, যখন বিয়ের টাইম হলো অমনি বাবাদের ছেলেটাকে নিয়ে মারল টান, কার দুর্নাম হলো? এই কান্না কার দুর্নাম হলো? বাপ মায়ের দুর্নাম হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এদিকের মা বোনেরা সেরকম দুর্নাটনা করবে না। আমি বলতেছি মুর্শিদাবাদের এলাকার আমার মা বোনদের, এদিকের মা বোনেরা ভালো, এরা স্বামীকেও ভালোবাসে, এরা স্বামীর খিদমতও করে। এদিকের মহিলারা যারা কলেজে পড়ে এরা প্রেম টেম করেন, আরে প্রেম মানে কি বুঝেই না, নাকি বলছেন? আমাদের মুর্শিদাবাদের এলাকাতে 1 নম্বর বাবা হ্যালো 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 আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবা যে মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরা, ওগো আমার আব্বা যে মুসলমান ভাইরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওগো আমার বান্দা বান্দিরা, সবাইকে একদিন অন্ধকার কবরে চলে যেতে হবে। অন্ধকার কবরকে যদি তোমরা ভয় করো, অন্ধকার কবরকে তোমাদের ধ্যানে যদি মোহাব্বত রাখো, এ বাবাজি মুসলমান ভাইরা, এ সোনা মানিকেরাও, কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনের কত তেজ হবে জানেন বাবা? কিয়ামত এমন একটা বাবাজি, একটা সহ্য আপনার কিনা একটা দিন, যেই দিন আপনার কিয়ামত হবে, সেই দিন আপনি আফসোস করে বলবেন গো আল্লাহ, আমি কেন নামাজ পড়িনি, আমি কেন রোজা করিনি, আমি কেন ভালো পথে চলিনি, আমি কেন নবীকে মোহাব্বত করিনি, আমি কেন নবীর পথে দুরূদ পড়িনি, আমি কেন নবীর পথে সালাতু সালাম পড়িনি। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, কবরকে যারা ভয় করে, আবার নবীজি বলতেছে তাদের দ্বারাতে গুনাহ বলতে কিছুই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাও, ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে বলো গো মা জননী, আমার আব্বা যখন মদিনা থেকে আসবে আমাদেরকে উঠাবেন, আমরা 4 জনাতে 4টা খেজুর খেয়ে রাত্রিটা পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মদিনা থেকে কাজ করে 1 পা 2 পা করে বাড়িতে এসেছেন। আসার পরে দরজায় হাজির খাতুন জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছে বলো গো আমার স্বামী, আপনি যে মদিনার বাজারে গেলেন, আমার বেটাদের জন্য কিছু কিনে এনেছেন নাকি? বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, হযরত আলী
কৃপা আপনার কিনা চোখ কানা আপনার নিচু দেখে নামায়া নিয়েছে। হযরত আলী চোখের পানি ফেলা কান্না করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনি কান্না করছেন কেন? হযরত আলী বলতেছে, বলো গো আমার বিবি, আমার বেটাদের জন্য মদিনাতে গেলাম কোনো কাজও পেলাম না, আমার বেটাদের জন্য খাবারও আনতে পারলাম না। জোরে বলুন। এ বাবাজি মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরাও, সব কিন্তু মামা আল্লাহর পরীক্ষা। কার পরীক্ষা? আল্লাহর পরীক্ষা বাবা। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন, যারা ইমাম হাসান ইমাম হোসেনকে সঠিকভাবে মহব্বত করে নেবে মরার পরে ওই ব্যক্তিরা জান্নাতি। জোরে বলেন নাকি বলছেন? তাই কই বলতেছে, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো, দুনয়নের রাসূল পাক, দুনয়নের রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। জোর করুন সুবহানাল্লাহ। আস্তো ভেসে হাজরতে বেলালের মধুর আজান, যে আজানে ইয়াতই প্রেম মুগ্ধ রহমান, দয়া নবীর পেছে নামাজ পড়লে কেমন হতো, জন্ম আমার নবী যোগে হলে কেমন হতো। দিনে কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ। জোরে বলুন। দিনে কতই আলোচনায় থাকতাম আমি আদম, সামনে রাসূল পাক হতো পাশে সাহাবাগণ, আবু বকর উমর ওসমান আলী সঙ্গী কেমন হতো। জোর করুন বাবা যে মুসলমান ভাইরা, এই সোনা মানিকেরাও, বিরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে, বলো গো আমার স্বামী আপনার কাছে একটা আবেদন করব, আমার বেটারা 3 দিন ধরে অনাহারে পড়ে আছে, আমার বেটাদেরকে কোরআন তেলাওয়াত শোনায়া ঘুম পাড়ায়া দিয়েছি। এই আমার স্বামী গো, আপনি তো খাবার দেননি, কোনো অসুবিধা নাই, আমার বেটারা ঘুমায়া গেছে, আজকে ঘুমিয়ে যাক, কাল সকাল বেলাতে আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করব। জোরে বলুন সুবহানাল্লাহ। সকাল যখন হলো বাবা, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে, বলো গো মা জননী, ওগো মা, ওগো মা জননী, আমাদেরকে খাবার খেতে দে। 3 দিন পার হয়ে, 3 দিন পার, 4 দিনের সকালবেলাতে বলছে, মা আমাদেরকে খাবার দিবে কি গো মা? ও মা জননী, ও মা জননী, কি খাবার দিবে গো মা? খাতুনে জান্নাত বলছে, বেটারা চিন্তা করো না, আজকে আমি তোমাদেরকে খাবার খাওয়াবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার সামাদান সামানিকেরাও, এই সোনা মানিকেরাও, খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবা যাই নামাজ খানা নিয়ে 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে আল্লাহর কাছে হাত তুলে দোয়া করতেছে, বলে আল্লাহ গো আমার বেটারা 3 দিন থেকে 4 দিন অনাহার আছে গো আল্লাহ, ওগো রব্বুল আলামিন, ওগো আল্লাহ আপনার কাছে একটাই আবেদন করব, আমার বেটাদের জন্য
খাবারের ব্যবস্থা করে দিন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যে মা ফাতেমা দোয়া করলে বাবা কারেন্টের মতো দোয়া কবুল হয়ে যায়। আর আমাদের ঘরের মা বোনেরা যদি দোয়া করে, যদি বলে যে আল্লাহ পানি হয় না, তো বাবা যে পানি হবে। কি গো মা ফাতেমা জীবন কোনদিন বাবা মিথ্যা কথা বলতেন না। আর আমাদের ঘরের মা বোনেরা এরা মিথ্যা ছাড়া এক ধাপ চলে না। এই তো বাবা আমাদের ঘরের মা বোনেরাও বেরাদ ইসলাম মদন সামানিকেরাও, ও মা বোনেরা, মা ফাতেমা কার নাম? জীবন কোনদিন একটা মিথ্যা কথা বলেনি। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? স্বামীর সেবা করাতে কমতি ছিল না। তার নাম হলো মা ফাতেমা। জীবন কোনদিন ঝগড়া করত না। তার নাম হলো মা ফাতেমা। বেরাদার ইসলাম মাদার জামানিকেরাম, মা ফাতেমা কার নাম? দিলেতে বাবা চুল পরিমাণে হিংসা ছিল না। তার নাম হলো মা ফাতেমা। মা ফাতেমা কার নাম? জীবন এক ওয়াক্ত নামাজ কাজা করে না। আর আমাদের ঘরের মা বোনেরা বাবা দিয়ারা জীবনে এক ওয়াক্ত সিরিয়াল কাজা করে না। এটাই হলো আমাদের মায়েদের পরিচয়। কিন্তু বাবাজি মুসলমান, এই সোনা মানিকেরও মা ফাতেমা দোয়া করলেন, বলে আল্লাহ গো আমার বেটাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে জিবরিল আমিন তাড়াতাড়ি করে যাও, জান্নাত থেকে ভালো ভালো খাবার পৌঁছে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মদর সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবাজি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে বাবাদের সুন্দর সুন্দর বিরিয়ানি, পোলাও, কত রকমের জান্নাতের খাবার বাবা সামনে হাজির। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম হাসান ইমাম হোসেনকে ডেকে বলছে, গো বেটারো নাও তোমরা খাবারটা খেয়ে নাও। ইমাম হাসান ইমাম হোসেন বাবা খাওয়া দাওয়া করার পরে বলছে, মা এটা কোতিকার খানা? তখন বলছে, গো বেটারাও এই খানা কোন দুনিয়ার খানা নয়, এই খানাটা হলো জান্নাতের খানা। জোরে বলুন সুবহানাল্লাহ। জান্নাতের খানা, জান্নাতের খানা। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাম, এর নাম হলো মা ফাতেমা। দেখি গো, আর এই মা ফাতেমার গর্ভে থেকে ইমাম হাসান ইমাম হোসেন জন্ম নিয়েছে রে বাবা। কারবালার ময়দানে বাবা যুদ্ধ হবে বাবা। কারবালার ময়দানে ইমাম হোসেন শহীদ হয়ে যাবে। এ বেরাদার, খাতুনে জান্নাত ইমাম হোসেনকে কারবালাতে দান করে দিয়েছে মাত্র আমাদের জন্য। এ বাবাজি মুসলমান ভাইয়েরা, আমাদের জন্য দান করে দিয়েছে রে বাবা। তাইলে বলুন আমরা কি তিনাকে দান করতে পারি না? কি গো, যে ইমাম হোসেন কারবালাতে আমাদের জন্য দান হয়েছে, আচ্ছা বলুন আমরা কে তিনার জন্য দান করতে পারি না? কি গো, এ কথা বলেন না। কে কে দান করতে পারে একটু হাত তুলে দেখান। শেষ নাকি? আচ্ছা বলুন ইমাম হোসেনকে কে কে মহব্বত করে? একটা হাত তুলে দেখান, মহব্বত কে করেন? হাত নামাবেন না, হাত তুলেন না, অসুবিধা কোথায়? কষ্ট হচ্ছে নাকি হাত তুলতে পারে? এই জান্নাতি বাগানে যতক্ষণ হাত তুলে থাকবেন, আল্লাহ বলতেছে হাত গেলে জান্নাতে বানাবেন। কি করবেন তখন? যারা হাত নামিয়েছে তারা তো জান্নাতি হবে না। হাত তুলেন, যা হাত তুলেন না গো, যারা যারা হাত তুলেন হাত তুলেন না। বাবা যে মুসলমান সোনা মানিক, আচ্ছা বলেন তো ইমাম হোসাইনের নামে কেউ কেউ দুইটা ভাই 1000 টাকা দিয়ে দেবেন? ইমাম হোসাইনের নামে আছেন কেউ? বলতেছে মা ফাতেমারি নয়ন মনি হযরত আলীর জান, ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসাইন শহীদ হলো কারবালার ময়দান।
মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো নানা জান ঈদের নামাজ পড়তে যাব নতুন পোশাক দাও দয়াল নবী দোয়া করলেন ওগো রব্বানা জান্নাত হতে কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে লাল সবুজে সেই পোশাকে কারবালার সার ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি চলুন, একদিন ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি ধুলা নিয়ে খেলা করছে। কি নিয়ে? ধুলা। দু ভাইয়ের ধুলাকে নিয়ে খেলছে। একদিকে আছে কম, একদিকে আছে বেশি। ইমাম হাসান বলছে বেশিটা আমি নেব, ইমাম হোসেন বলছে না বেশিটা আমি নেব। ইমাম হাসান বলতেছে আমি বড়, আমি বড়টা নেব। ইমাম হাসান হোসেন বলতেছে আমি বড়, আমি বড়টা নেব। বেরাদর ইসলাম মাদান সামানিকেরাও, হে সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে গো ভাই তাহলে চলো, তুমি বড় না আমি বড়, আমার মার কাছে ফয়সালা নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তা বলতেছে একদা ইমাম হাসান করতেছে বয়ান, কার বড় শান ইমাম হাসান হাসান। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় তুমি বলে দাও। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলে ওগো না আম্মা জান, দু ভাইয়ের মধ্যে কে বড় বলে দাও। খাতুন জান্নাতকে বলছে, বলে মা আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় আর কে ছোট একটু বলুন তো। খাতুন জান্নাত চিন্তা করছে আল্লাহ গো, ইমাম হাসানকে যদি আমি বড় বলি তো ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি ইমাম হাসান রাগ করবে, তাইলে পরে কাকে বড় বলবো? বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, খাতুন জান্নাত বলতেছে বলো আমার বেটারা তবে শুনে না, শুনে নাও, তোমরা দু ভাই সমান সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছো গো মা জানো নে, আমরা প্রমাণ নিতে চাই গো মা। বেরাদর ইসলাম মাদান সামানিকরাম, ইমাম হাসান ইমাম হোসেনকে বলতেছে এই বেটারা তোমাদের মধ্যে কে বড় কে ছোট ফয়সালা দিয়ে দিতেছি, তোমরা এক কাজ করো, তোমরা দু ভাইয়ের সিলেটার পেন্সিল নিয়ে আসো। বাবা যে সিলেটার পেন্সিল নিয়ে আসা হলো, বলতেছ গো বেটারা যার যার নাম আগে লিখে আমার কাছে জমা করবা সেই হবে বড়, যে পেছে জমা দেবে সে হবে ছোট। বলে যে আগে লিখে জমা দিবে সে হচ্ছে বড়, আর যে লাস্টে দেবে সে হচ্ছে ছোট।
দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে বাবাজি নাম লিখতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। নাম লিখতে লিখতে দুই ভাইয়ের নাম একসঙ্গে বাবা লেখা হয়ে গেল। জোরে বলেন। দুই ভাইয়ের ভাই যাব নাম লেখাও, দোনো ভাই কি করেছে, সিলেট আর পেন্সিল মা জননীকে একসঙ্গে জমা করে দিয়েছে। ওগো মা, আপনি বলুন কে বড় আর কে ছোট? খাতুনে জান্নাত বলতেছে, আল্লাহ গো, যদি আমার বড় বেটা ইমাম হাসানকে যদি বড় বলে, ইমাম হোসেন রাগ করবে, আর ইমাম হোসেনকে যদি বড় বলি, ইমাম হাসান রাগ করবে। না না, বলা যাবে না। এই বেটারা, আমি তোমার মা ফয়সালা দিয়ে দিলাম, তোমরা দুই ভাই সমান। জোরে বলে, তোমরা দু ভাই সমান সমান। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাও, হে সোনা মানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, যখন বাবা যে কথা বলো গো মা, ও মা জননী, তোমার ফয়সালা কেমন কেমন লাগে? আমার খাতুনে জান্নাত বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমরা এক কাজ করো। বলে কি কাজ? বলে কাজটা হলো এটা, তোমরা চলে যাও তোমার আব্বাজির কাছে। তোমার আব্বা ফয়সালা দিবে কে বড় আর কে ছোট। বাবাজি ইমাম হাসান ইমাম হোসেন হযরতে আলীর কাছে গেলে বলে, আব্বা গো, আমাদের মধ্যে কে বড় কে ছোট বলে দাও। হযরতে আলী মনে মনে চিন্তা করে, আল্লাহ গো, যদি ইমাম হাসানকে যদি বড় বলি, ইমাম হোসেন রাগ করবে, ইমাম হোসেনকে যদি বড় বলি, ইমাম হাসান হয়তো রাগ করবে। না 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 না, আমি দুই বেটার মধ্যে কাউকে বড় ছোট বলতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতো, আমার বেটারা তোমরা শুনে নাও, তোমরা দুই ভাই সমান। জোরে বলুন সুবহানাল্লাহ। দুই ভাই তোমরা সমান। বেরাদার, দুই ভাই সমানের কথা যখন বাবাজি বলেছেন, বলো গো আব্বা জান, আপনি তো দু ভাইকে এক করলেন, আমরা এই ফয়সালা মানতে পারবো না। ও গো আব্বা, আমরা পরীক্ষা চাই, কে বড় কে ছোট। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে, হে আমার বেটারা, তবে শোনো গো শোনো, ওই যে একটা বেদানার গাছ দেখা যায়, ডালিমের গাছ দেখা যায়, ওই ডালিম গাছ থেকে দুইটা তোমরা ডালিম পেড়ে নিয়ে আসো। বাবা যে দুই ভাইয়ের দুইটা বেদানা পেড়ে নিয়ে আসলো। বেদানা পেড়ে নিয়ে আসার পরে বলতেছে, গো বেটারাও, তোমরা বেদানা গুলোকে ভালো করে ছাড়াও, এবং ছাড়ানোর পরে তোমরা বেদানার দানা গুলো গুনতে শুরু করো। গুনতে 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 বাবাজি দুই ভাইয়ের একই সমান গণা হয়েছে। জোরে বলুন, একই সমানে জমা হয়েছে। বেরাদার ইসলাম, হযরত আলী বলতেছে, বলো গো বেটা, তোমার কটা দানা? তো বলছে, বলো গো আব্বা জানো, আমার হলো অমুকটা দানাও। তখন বলতেছে, ভা বেটা গো, তোমার কত দানাও? বলতেছে, আব্বা গো, আমারও একই দানা একই দানা। বাবা যে কিতাবের মধ্যে পাওয়া যায়, ইমাম হাসান ইমাম হোসেনের বাবা বেদানার দানা গুলো ছিল বাবাজি ৭২টা করে। জোরে বলুন সুবহানাল্লাহ। দানা ইমাম হাসান ইমাম হোসেন বলছে, আব্বা জান, কে বড় কে ছোট? এই বেটা, তোমাদের দানাগুলো সব সমান সমানই আছে, তোমরা দু ভাই বড়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা দু ভাই সমান। বলে, আব্বা জান, তোমার বিচার ফয়সালা কেমন কেমন লাগে? তোমার বিচার কেমন লাগে? তবে আমরা চলে যাব নানাজির কাছে। জোরে বলুন না, নানাজির কাছে যাব। বেরাদার ইসলাম মাদ্রাসা মানিকেরাম, নানাজির কাছে গিয়ে বলছে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক হাবিবাল্লাহ। গো নানাজি, ও গো নানাজি, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট তুমি বলে দাও। কি বড় আর কে ছোট? ও গো নানাজি বলুন। ইমাম হাসান ইমাম হোসেন যখন নবীকে বললেন, আমার নবী মনে মনে চিন্তা করছে, আল্লাহ গো, ইমাম হাসান ইমাম হোসেনের মধ্যে কাউকে যদি বড় বলি তো ইমাম হাসান রাগ করবে,
তো এক কাজ করি, বলে তোমরা দুজনাই সমান, জোরে বলে তোমরা দুজনাই সমান। ইমাম হাসান ইমাম হোসেন বলছে গো নানাজি, আমার আব্বা মা দুজনাই সমান, আমাদেরকে বলেছে গো নানা, তবে আপনার কাছে শেষ ফয়সালা একটা প্রমাণ পেতে চাই। আমার নবীজি বলতে চাই গো ইমাম হাসান ইমাম হোসেন, তবে শোনো গো শোনো, একটা আপেল কেটে দিলাম, একটা আপেল কেটে দিলাম, একটা হলো বেশি আধখান, একটা হলো কম আধখান। আমার নবীজি বলছে গো আমার নওয়াজ রসুলেরা বেশি আধখান করে একটা আপেলকে কাটলাম, আকাশে উড়াইয়া দিলাম, যার দিকে বেশি আপেলটা পড়বে সে হলো বড়, আর যার দিকে ছোট ফাঁকের আপেলটা পড়বে সে হবে ছোট। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরা, ওগো আমার সূরা মানিকের, আমার নবীজি আপেলটাকে আপনার বেশি আধখান করে কাটলেন, কাটার পরে আসমানের দিকে বাবা চালায়া দিল। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন, তবে শুনে না শুনে না, ওগো আমার জিবরিল আমিন, আপেলটাকে সমান সমান কেটে দাও। ইমাম হাসান যেন না রাগ করে, ইমাম হোসেন যেন না রাগ করে। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, এ সোনা মানিকেরা, ওগো আমার মা খালারা, তবে শুনে যান মারাতের বেলা ইমাম হোসেন বলতেছি, বলো গো নানা জানো, আমাদের দু ভাইয়ের মধ্যে তো দুটো ভাগ পড়ে গেল, বলো তোমরা দু ভাই আপেলের ভাগ গুলো নিয়ে আসো। বাবাজি দেখতেছে দুটা ফাঁকে সমান সমান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীজি বলছো গো ইমাম হাসান ইমাম হোসেন, তোমার মার ফয়সালা, তোমার আব্বার ফয়সালা এবং আমার ফয়সালা, আল্লাহর ফয়সালা সব সমান। তাইলে বোঝা গেল বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরা, ইমাম হাসান ইমাম হোসেন বাবা বেরাদর ইসলাম নবীজির কাছে নানাজির কাছে আপনার ফয়সালা নিল। এটাই বাবাজি ইমাম হাসান ইমাম হোসেনের কথা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কি দিয়েছে? বাবার নামে দিয়েছে একজন 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ গো যা সাথে যে নিয়তে দিয়েছে আল্লাহ 200 টাকা, আল্লাহ গো তোর আব্বাকে জান্নাতি বানায় নিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকেরাম, আচ্ছা বাবাজি আমরা মা বাবাকে কে কে ভালোবাসে একটু হাত তুলে দেখান তো বাবা। মা বাবাকে যারা ভালোবাসে, আচ্ছা বাবাজি মুসলমান শোনা মানিক, যারা বাপ মাকে ভালোবাসে মায়ের জন্য 500 টাকার হবে না? চলে চলে। কি নাম? সুকিত শেখ দিয়েছে মায়ের জন্য 500 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আল্লাহ সুকিত শেখ দিয়েছে 500 টাকা মায়ের জন্য। আল্লাহ গো মা বেটার প্রতি ভালোবাসা মোহাব্বত বাড়িয়ে দিন এবং মায়ের কবরে জান্নাতি বানিয়ে। জোরে বলুন আল্লাহ আমিন। আর হবে না? আর মায়ের জন্য পারবেন না কেউ দিতে? এ ভাই মায়ের জন্য 500 পারবেন না কেউ? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, এই আপনি 1000 টাকা দেন তো মায়ের জন্য। লেখান কি নাম? নূর আলম, খুব বড় লোক আছে ছেলেটা। নূর আলম শেখ দিয়েছে 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত। আর হবে না মায়ের জন্য কেউ দেন? যে মা আপনাকে দুনিয়ার মুখ দেখেছে, হবে না মায়ের জন্য 500? যোগ্য মায়ের যোগ্য সন্তান কে আছে? আমি 10টা ভাইয়ের কাছে 500 টাকা দেখতেছে, হবে না? আছেন কি? আরে মা বাবাকে দুঃখ দিলে নামাজ হবে না, মা বাবাকে কষ্ট দিলে নামাজ হবে না। আল্লাহ নবী
হায় রে আল্লাহ নবীজি দয়া তার পাবে না। মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন, মা বাবা অতি আপন, মা বাবাকে করো যতন। মা বাবা দুঃখ পেলে নামাজ হবে না, আল্লাহ নবীজি দয়া তার পাবে না। হবে না। মায়ের জন্য 500 টাকা কোন যোগ্য বেটা আছে? 500 টাকা চাইছে। এই দুজনে কি মায়ের জন্য আছে, আর কেউ নাই? আপনি কি নাম? আকবর। আকবর শেখ দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। আকবর দিয়েছে মায়ের জন্য 1000 টাকা। আল্লাহ গো তিনার বাড়িতে রোজি রোজগার বরকত দিন। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত বাড়িয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর কেউ হবে না? আর কেউ আছে? 1000 টাকা মায়ের জন্য। কি গো এই ছেলেরা, তোমাদের নাই টাকা পয়সা? কে আছে? 1000 টাকা মায়ের জন্য। ও মা খালা, এদিকে মায়েরা আছে দেখি, বাপকে কারা কারা ভালোবাসে? বাপের জন্য 500 টাকা করে আমি 20টা মায়ের কাছে দেখি। এই কমিটি ভাই এদিকে জানতো, কমিটি ভাই মায়েদের দিকে যান, এদিকে কিছুটা মায়ের দিকে যান, এদিকে কিছু যান, এদিকে কিছু যান। ইনশাআল্লাহ মা বোনেরা তো এদিকে বাবা যাচ্ছে, এদিকের মা বোনের বিড়ি বাঁধনা বাঁধে না? এই বিড়ি বাঁধে? হ্যাঁ, তাহলে মা খালা বিড়ি যখন বাঁধে, এদিকেও মনে হয় লক্ষ্মী ভান্ডারে টাকাও পায়, পায় না? পায়। তাহলে মা মাসে 1000 টাকার লক্ষ্মী ভান্ডারের টাকা